দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আবারও চিকিৎসা গাফিলতির অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজের বিরুদ্ধে। এক রোগীর মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে। জানা গেছে, আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কল্পনা তাঁতি গত মঙ্গলবার গলার একটি অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতের মেয়ের দাবি, এক চিকিৎসক একবার এসে দেখে চলে যান, তারপর থেকে নাকি কেউ আসেনি। পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন, যখন মায়ের প্রচন্ড বাড়াবাড়ি তখন ডিউটিতে থাকা নার্সদের ডাকতে গেলেও নাকি তারা আসেনি। তারা নাকি মোবাইল ফোনে ব্যস্ত ছিল। এমনকি তার মায়ের যখন বাড়াবাড়ি অবস্থা, মুখ দিয়ে ব্লাড আসছিল, সেই সময় নার্সদের ডাকাডাকি করলেও কেউ আসেনি। এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। এমনকি হাসপাতালের সিকিউরিটি গার্ডেরও নাকি দুর্ব্যবহার করেছে। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন রকম বক্তব্য পাওয়া যায়নি। দেখুন বিস্তারিত। কি কারণে ভর্তি করা হয়েছে? আমার মায়ের গলা ফুলে গেছিল ঠান্ডাতে অতিরিক্ত। আমার মাকে কাল রাত্রে আমি 2টোর সময় নিয়ে এসে ভর্তি করি। আমি ডাক্তার একবারও আসে না, নার্স মেয়েরা একবার এসেছিল, সেলাইন দিয়ে চলে গেছে। এবার সারাদিন ডাক্তার আসে না। আমার মা বলছে বুকটা যন্ত্রণা করছে, জল খেতে পারছে না। আমি কতবার গেছি, ওটা পায়ে ধরে ধরে ডাকতে গেছি, কোনো নার্স মেয়ে আসে না। শুধু বলছে ডাক্তারকে ফোন করেছি। সকালবেলায় কখন ডাক্তার এসেছিল আমি দেখিনি। আমি জল আনতে এসেছিল মায়ের জন্য, গরম জল। এসে দেখছি কেউ কথা নাই। 9টা থেকে নার্স মেয়েগুলোকে বলছি যে একবার চলো। আমার মা ছটফট 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 করছে। বলছে আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার বলছে যাচ্ছি। 9টা থেকে আবার 11টায় গেছি, তাও ডাক্তার আসেনি। আবার 12টার সময় গেছি। আমি একবার বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এসে আবার গেছি। একসাথে তুলতে বলেছে। আমাকে বললো একসাথে নিচয় করছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি নিচয় একসাথে তোলার জন্য এসেছি। আমাকে আবার উপরে ওরা তুলে দিল। আবার বলছে এখন হবে না, এখন সেই ডাক্তার আসেনি, ওই ডাক্তার দেখবে না বলেছে। আবার আমাকে উপর তুলে দিয়ে আবার নিচ থেকে নামা করালো। আবার যাও, আবার একসাথে তুলতে এসছে। আমি আবার আমার মাটাকে একসাথে তুলতে নিয়ে এলুম গো। আবার সন্ধ্যাবেলায় একসাথে করতে নিয়ে এলুম গো। এখন মাকে আমি ডাকতে যাচ্ছি, নাচ মেয়েগুলো এসো না গো। আমার মা ছটফট করছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। একবার এসো না গো। কিছুতেই আসে না। বলছে আমরা বলুন যে আমার মাকে ছুটি দিন। আমার মাকে আমি দেখতে, আমি নার্সিং হোমে ভর্তি করতে না। ডাক্তার এসছে এক্ষুনি। আমাদেরকে 4টে থেকে 5টা থেকে 6টা থেকে 7টা থেকে 8টা বেজে গেল। তো ওই নার্স মেয়েগুলো কিছু করতে পারলো নি গো। একবার দেখতেও এলো নি গো। না, সকালবেলায় এসেছিল, সকালবেলায় এসেছিল গো। ঘুরে চলে গেছে, কিছু বলে না গো। ঘরে ঘুরে চলে গেছে গো। আমার মা হয় গো, মায়ের কল্পনা তাঁতি গো। গলা ফুলে গেছিল গো অতিরিক্ত, খেতে পারে না গো। আমি মাকে বললাম, আমি 10 বেলা হচ্ছে খেতে পারে না, কিছু দিল নি, শুধু ইনিশান একটা সেলাইন দিয়ে রেখে দিল। সকাল থেকে মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি 10 বার ধরে ডাকতে গেলুম, কেউ এলো নি। শুধু ফোনে লুডো খেলছে, লুডো খেলছে। এটা হসপিটাল না, অন্য কিছু আমি জানতে চাই। ওদের বিচার চাই, আমি বিচার চাই। আমি বিচার চাই। নার্স মেয়েরা ফোন দেখছে, ও তো গল্প হচ্ছে, সেটা গল্প করছে, কিন্তু আমার মাকে একবারও দেখতে চাই না। একবারও কেউ জানে, আমি বিচার চাই ওদের। বিচার বাড়ি আমার আরামবাগ সতীতলায় বাড়ি। মায়ের নাম কল্পনা তাঁতি, আমার নাম নিশা তাঁতি গো। আমি বিচার চাইছি, আমার মায়ের বিচার চাই। ওরা মেরে দিয়েছে, ওদের রক্ত পড়ছিল, একবার ওরা নার্স মেয়েরা আসেনি। বিনা চিকিৎসাতেই হয়েছে। বলছে একটা সেলাইন পড়া, একটা সেলাইন দিলে মানুষটাকে বাঁচাতে যাবে না। তাহলে সেই তো আমার মাকে বাঁচাতে পারলো নি গো। কেউ বাঁচাতে পারলো না। নার্স মেয়েগুলো ভালো নয়, কিছু বলতে গেলে ধুমকি দিচ্ছে, যান এখান থেকে। ডাক্তার বাবু যখন আসবে তখন দেখা যাবে। ডাক্তার বাবু আসুক, আমরা কি করবো? আমরা কিছু করতে পারবো নি। তার জন্য একবারও গেল নি। আমার মা এই একটু আগে বডি ছেড়ে দিল গো। আমার মাকে একটু বডি ছেড়ে ডাক্তার এসে ঢুকেছে, আমার মা চলে গেল গো। মাই ছেড়ে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। Terima kasih.
নার্সিং হোমে ভর্তি। ওরা কিছুতেই ছুটি দিল নি। এই কাগজে সই করো, সেই কাগজে সই করো, নার্স না কেন না কিছু কাগজ জানিনি, সাদা কাগজ দিয়েছে, ওরা ইনিশান দিয়ে মেরে দিয়েছে, ওরা ইনিশান দিয়ে সই করেছে। আমার বিচার চাই, দিদিমণিটা ডাক্তার, আমি বেচারা, আমার বিচার চাই, আমি বিচার চাই, এর বিচার চাই। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ভর্তি আছেন তো আপনারা? হ্যাঁ ভর্তি আছি। ডাক্তারবাবুরা দেখতে আসছে ডাক্তারবাবুরা, কিন্তু মানে ডাক্তারবাবু যে একটু ভালো করে কথা শুনবে, এমনি একটু স্টেথোস্কোপটা বুকে এরম লাগাচ্ছে, লাগিয়ে মানে একটু শুনছে কি না শুনছে দিয়ে চলে যাচ্ছে। বলছি একটু ভালো করে শোনা বা একটু টাইম দেওয়া, সেই সমস্ত কিছু মানে নেই। আর মানে আসছে আর চলে যাচ্ছে। এখনও পর্যন্ত তো সকালে সেই বোধহয় 8টার মধ্যে দেখে গেছে, এখনও পর্যন্ত আমাদের এই কেবিনে আসেনি। আর মানে যে একটু রোগের চিকিৎসা খুব একটা ভালো এখানে হচ্ছে না। পেশেন্ট আসছে, মানে অনেক পেশেন্ট প্রচুর মরে যাচ্ছে। আর এনার কথা বলতে গেলে ইনি তো আমি মানে কালকে রাত্রিরে আমিও ঘুমাতে পারিনি, তো উনি এসেছেন 1টা-1:30টার সময় করে। এত মানে অবস্থা খারাপ, পুরো ছটফট করছে। তো লাস্ট মিনিট ওরা মানে ওনার মেয়ে এরা সবাই মিলে মানে ডাক্তারবাবুর কাছে যে বলছে যে আমরা নিয়ে চলে যাব, আপনারা মানে লিখে দিন, যে ট্রান্সফার করে দিন। কিছুতেই ওনারা করবে না, উল্টে ওনারা বলছেন যে আপনারা লিখে দিন এই কাগজের মধ্যে। বলছে আমরা যদি লিখতে পারতাম তাহলে তো লিখে নিতাম, যে কিছুতেই লিখে দিল না। দিয়ে সেই ছটফট নিচে থেকে ওপর থেকে একদম মানে পেশেন্ট ছটফট করতে মানে শেষ হয়ে গেল। আয়াদের ব্যবহার কেমন এখানে? আয়াদের ব্যবহার বলতে মানে কেউ যদি এসে মানে ওনার ছেলে এসে কাঁদছে, বলছে এখানে কান্না যাবে না, এরকম মানে একদম মানে আয়ারা আসছে একদম মানে। নার্সদেরও ব্যবহার খুব একটা ভালো না, মুখের ওপরে যা তা কথাবার্তা একদম মানে যাচ্ছে তাই বললেই চলে। মানে একদম একটু যে নরমভাবে কথা বলবে সেই সমস্ত কিছু নেই। আমার বাড়ি মইগ্রাম। আমার নাম হচ্ছে অনুলেখা হাটি। আমার হচ্ছে পায়খানা হচ্ছে। কি কারণে ভর্তি করেছিল? কালকে রাত্রি 1:30টার সময় ভর্তি করা হয়েছে। হওয়ার পর ওষুধওয়ালা কিছু দেয়নি, শুধু স্যালাইন দিয়েছিল 2টো, আর কোনো ওষুধওয়ালা দেয়নি। সকাল থেকে বারবার বলা হচ্ছে যে ডাক্তারবাবু আসার কথা, সেই যে ওয়ার্ডে যে ডাক্তার থাকে সেই ডাক্তারই দেখেছে। আমি যখন 4টের সময় এলাম, এসে বলছি ওয়ার্ডের ডাক্তারই দেখেছে। সকাল থেকে শুধু বলছে যে ডাক্তার আসছে, ডাক্তার একবারও আসেনি। এই সন্ধ্যে 6টার পরে সবর সরকার আসলো, তখন অন্য ওয়ার্ডে দেখছে, তখন মারা গেল। চোখের সামনে খেসছে। আচ্ছা সিস্টার দিকে বলছি, সিস্টাররা বলছে যে এই যাচ্ছে, এই ফোন করেছি। খাতায় শুধু ওই যে লেখা রয়েছে যে ওই যে ডাক্তার ওয়ার্ডে থাকে সে ছাড়া আর কেউ দেখেন। বিনা চিকিৎসায়, হ্যাঁ বিনা চিকিৎসায় মারা গেল। আমার পায়ে হাতে ধরতে বাকি, এমন পর্যন্ত বলেছি নার্সিংহোমে নিয়ে যাব, তোমরা ছুটি দিয়ে দাও। বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি। হ্যাঁ কাগজগুলো ওখানেই আছে, সাদা কাগজ। হ্যাঁ কল্পনা তাঁতি। বয়স কত? ওই 30-এর মতন হবে। হ্যাঁ কাল রাত্রি 1:30টার সময়। হ্যাঁ আমরা থানায় তো অভিযোগ জানাবো। হ্যাঁ হ্যাঁ এখন আমরা অভিযোগ জানাবো, একটা দরখাস্ত লিখিত দেবো যে এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায়, এখানে এত বড় সুপার ফেসিলিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না থাকে, তাহলে হসপিটাল রাখার তো কোনো যুক্তি নাই। গরিবের যে ডাক্তার মানে হসপিটাল, গরিবের হসপিটালে এইভাবে চিকিৎসাবিহীনে রুগী মারা যাবে। চোখের সামনে সিস্টারগুলো থেকে খেঁচতে আমার চোখের সামনে মারা গেল। হ্যাঁ এক ছেলে এক মেয়ে। আমার নাম মহাদেব পণ্ডিত, সতীতলা, দোলটা সতীতলা। ওই আমার বাড়ির পাশেই, আমার ভাঙ্গি পাশাপাশি। আসবো কি যে যাবো সেটা আমার ব্যাপার। কি বলছেন দাদা? কি বলছেন? রুগী মরে গেছে দেখেছেন? রুগী মরে গেছে তো এরকম দুর্ব্যবহার করছেন কেন আমাদের সাথে? আমাদের একটা মিডিয়ার সামনে যদি আমরা এত দুর্ব্যবহার করছি, পেশেন্টের সাথে কি ব্যবহার করেন আপনি? ঠিক করি, তোমরা উপরে উঠবে না, ভালো না আছে, নিচে চলো, নিচে চলো। কি পাওয়ান আছে বলুন? নিচে চলো, আসো আসো। কি কারণে ভর্তি করেছিল? কালকে রাত্রি 1:30টার সময় ভর্তি করা হয়েছে। হওয়ার পর ওষুধওয়ালা কিছু দেয়নি, শুধু স্যালাইন দিয়েছিল 2টো,
আর কোনো ওষুধওয়ালা দেয়নি। সকাল থেকে বারবার বলা হচ্ছে যে ডাক্তারবাবু আসার কথা, সেই যে ওয়ার্ডে যে ডাক্তার থাকে সেই ডাক্তারই দেখেছে। আমি যখন 4টের সময় এলাম, এসে বলছি ওয়ার্ডের ডাক্তারই দেখেছে। সকাল থেকে শুধু বলছে যে ডাক্তার আসছে, ডাক্তার একবারও আসেনি। এই সন্ধ্যে 6টার সময়, 6টার পরে সবর সরকার আসলো, তখন অন্য ওয়ার্ডে দেখছে, তখন মারা গেল। চোখের সামনে খেসছে। আচ্ছা, সিস্টার দিকে বলছি, সিস্টাররা বলছে যে এই যাচ্ছে, এই ফোন করেছি। খাতায় শুধু ওই যে লেখা রয়েছে যে ওই যে ডাক্তার ওয়ার্ডে থাকে সে ছাড়া আর কেউ দেখেন। বিনা চিকিৎসায়, হ্যাঁ, বিনা চিকিৎসায় মারা গেল। আমার পায়ে হাতে ধরতে বাকি, এমন পর্যন্ত বলেছি নার্সিংহোমে নিয়ে যাব, তোমরা ছুটি দিয়ে দাও। বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি। হ্যাঁ, কাগজগুলো ওখানেই আছে, সাদা কাগজ। হ্যাঁ, কল্পনা তাঁতি। বয়স কত? ওই 30-এর মতন হবে। হ্যাঁ, কাল রাত্রি 1:30টার সময়। হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় তো অভিযোগ জানাবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা অভিযোগ জানাবো, একটা দরখাস্ত লিখিত দেবো যে এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায়, এখানে এত বড় সুপার ফেসিলিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না থাকে, তাহলে হসপিটাল রাখার তো কোনো যুক্তি নাই। গরিবের যে ডাক্তার, মানে হসপিটাল, গরিবের হসপিটালে এইভাবে চিকিৎসাবিহীনে রুগী মারা যাবে চোখের সামনে। সিস্টারগুলো থেকে খেঁচতে খেঁচতে আমার চোখের সামনে মারা গেল। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আমার নাম মহাদেব পণ্ডিত, সতীতলা, দোলটা সতীতলা। ওই আমার বাড়ির পাশেই, আমার সঙ্গে পাশাপাশি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।